দাদা বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবি। এই তোমার নাম কি? উপনিষদওয়ালা, তোমার নাম কি বলো? আমি একবার ওই নগরে শেরপুরে জলসা করে বেরিয়েছি বুঝলেন, আর একজনে বললো হুজুর আমার স্ত্রীর সঙ্গে আমার খুব ঝগড়া, কথা নাই, আমি ওপর তলায় শুই, সে নিচের তলায়, আপনি একটু বলে দেন কি করবো? আমরা আজকে যেই পায়ে ধরে ভাব করো গা। এইরকমই দেখতে ছিল লোকটা, এর অন্তরে সালা ঝামেলা, মোবাইল নিয়ে আমার সামনে। হেসো না, আমি সব বাইকে বলে দিই, কারণ আমার এবারে আর 7 কালের 1 কালে ঠেকেছে, দাঁতও ভেঙে গেছে, শরমও নাই লজ্জাও নাই, আর বলি না করলেও স্লিপ করে বেরিয়ে যায়। কি বললাম বলেন? এটা কি, এই কথাটা কত দামি কথা। ভিত্ত যেমন প্রভুর আদেশের অপেক্ষা করে, ওই রকম তোমরা মরণের জন্য অপেক্ষা করো। আর আসিন আমার মায়েদের বোনেদের জন্য অনেক কিছু বললো, আমি একটু বলি। কি? যে মেয়ের ডান বগলে একটা মোট, বাঁ বগলে একটা থলি, এইখানে একটা ছেলে, এইখানে একটা পুঁটলি, পিঠে একটা পুঁটলি, বাসের কন্ট্রাক্টর বলবে মা তুমি পরের বাসটা এসো, আমার বাসে জায়গা হবে না, তার পুঁটলিগুলো দেখে। আচ্ছা আমি কি বলতে চাইলাম বুঝলেন? যে দুনিয়া করবে, দুনিয়ার জিনিস সামুটবে, ফেরেশতা মরণের জন্য এলে সহজে মরণ হবে না। এই থলিটা ফেলবো না, এই থলিটা বগলের এইটা নামাবো না, এইটা মরতে মন যাবে না। এই যে কত কিছু বুঝে এলো। আহা, সহজে মরতে গেলে হালকা হও। এই সহজে মরতে গেলে হালকা হও, বলে চলে এসো, বলে লাব্বাইক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চলে গেল। এটা কিছু বলে মরবি, পকেটে টাকাগুলো কোথায় রাখবো গো? বলে মরবি, বলে সারা গরুর লাঙ্গলের গরুগুলো কোথায় দেবো গো? মরবি, বলে মরায় ধানগুলো এখনো বেচা হয় না, এক্ষুনি মরবো, আর কিছুদিন পরে দেখা করবো। মনে হচ্ছে জানো ও আর বেটার বিয়ে হয়েছে, বিয়াইকে বলছে আর কিছুদিন পরে এসো। ও ফেরেশতা, ও মমতাও চেনে না, মুদিও জানেন না, ইংল্যান্ডের ফোলানেকে চেনেন না, আমাদের বাদশাহ সালমান বোঝেন না, আমাদের এরদোগান তুরস্কের বোঝেন না, ইন্দোনেশিয়ার ফোলানেকে চেনে না, তাদের নাম ফেরেশতা। চোখ বাদশাহ বলছে আমার এই পেশাব লেগেছে, পেশাব করবো, একটু সুযোগ, বলে লুঙ্গিতে মুতে মরে যা, সুযোগ নাই। এই যে হাসছেন যে আপনারা, এটা কোথা থেকে বললাম বললেন? একটা শের পড়েছি, শের। কি তোমাদের মনে নাই শেরটা? ফার্সি 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 ফার্সি। जो अहं कुनत जाने पाक, पवित्र आत्मा जिदिने मरिते चाइबे, जो अहं, अहं माने कज इरादा, कुनत जाने पाक, चेबर तख्त मूर्तन चेबर रुए खाक, সে পালকও দেখবে না, মাটিও দেখবে না। আপনারা কি বলছেন? কোন লোককে শুনেছেন মরবার সময় বলে আমাকে তাড়াতাড়ি তক্তপোষকে নিয়ে যাবে, আমি মরে যাব? পেশাবখানাতেই ধরাস, লুঙ্গি তুলছে পেশাব করবে বলে, তোলা হয় না, চোখ কক যা হারাধন বাম মরে গেল। মুনিরা বললে মুনি মরে গেল পেশাবখানায়, তার নাম মোহাম্মদ। দুনিয়া করো না, তওবা করো, পরকাল করো। একটা করে বলবো বাপজিরা, সোনারা, লাল্লা, গুণীজনেরা, ন্যায় নিষ্ঠমানেরা, এই উপনিষদ দিয়ে শুরু করলাম। কি উপনিষদ দিয়ে কি কথা বলে না? উপনিষদে কি বললাম? ভিত্ত যেমন প্রভুর আদেশের অপেক্ষা করে, ওই রকম তোমরা মরণের জন্য আল্লাহর আদেশের অপেক্ষা করো। ডাকদালি বলবো লাব্বাইক লাব্বাইক। আচ্ছা এখনই যদি আল্লাহ বলে এই মরবি, তাই আপনি মরতে পারবেন? কেন বললেন? বলে আমার পকেটে খালি, টিকিট কিসে কাটবো, নামাজ নাই, রোজা নাই, এত বড় বড় দাড়ি চাচা, খৈনি আর গাঁজা, আল্লাহ দিন কত পরে মরবো, ভালো হয়ে মরবো, এখন যাব না, যেতে মন যাবে না, আমল নাই বলে। আর আমল থাকলে যে জামাই শ্বশুর ঘরে সাইকেল চুন্নি পালিয়ে যায়, সে সমন দিকে দেখলে এমন ছুটবে মনে হবে খ্যাক শিয়াল। লোকে বলবে সালা কি হলো, বলে ওই লোকটাকে দেখে অত জোরে ছুটলে কেন? ওইটাও সম্বন্ধে, ওদের সাইকেল চুরি করে নিয়ে পালিয়েছে। এদের কথা আমার বুঝতে পারছেন না এরা। আপনারা ফেরেশতা দেখলে মুতে দিবেন,
আমল নাই বলে দুনিয়া থেকে যেতে মন যাচ্ছে না। আর কোরআন শরীফ কি বলেছে? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা সম্পূর্ণ ধোঁকা। এটা কোথায় আছে? কথা বলে না, এই বাবা এই কথা বলছে, কি বলেন বলো? এটা দুদিন আমার শুনে নেই, তিনজনে গল্প করছে, বলে 12টা বেজে গেছে, ওরা ঘরে গেলেই বইয়ের মার খাবে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এটা কোরআন শরীফের আয়াত। দুনিয়ার জীবনটা সম্পূর্ণ ধোঁকা। তফসিরের কিতাবে আছে। আমাদের এই যে ধান এখন কাটতে যাবেন আপনারা, আলে দেখবেন এইরকম এরকম ভাবরি গাছের মতো, আর তাতে কালো কালো ফল ধরেছে। এখন সব জায়গায় আছে কিনা জানি না। আমরা বলতাম ভুরকুণ্ড, আপনারা কি বলেন? এইরকম করে মেরে দিলে ছায়ের মতো বেরিয়ে যায়। বলছে দুনিয়াটা, কি জানে দুনিয়াটা, আল্লাহ বলছে ভুরকুণ্ড, কিচ্ছু নাই দুনিয়ায়। কথা বলে না, কথা বলে না। পূর্ণিমার চাঁদের মতো স্ত্রী, যেমনি রাত তেমনি তলোয়ারের মতো ভুরু, তেমনি আপনার কাজল চোখ। কিন্তু যদি 3 দিনের ডায়রিয়া হয়ে যায় হাসপাতালে, আপনি যে বললেন হোয়ার আর মাই ওয়াইফ, তোমার স্ত্রী কোথা? বলে ইট ইজ ইউর ওয়াইফ, এইটা তোমার স্ত্রী। বলে আমার স্ত্রী এইটা? আমার স্ত্রী পূর্ণিমার চাঁদ, দ্বিতীয় হেমা মালিনী। এটা বললে ডায়রিয়া। এই ক মাসের ডায়রিয়া চাই? মুখটা তুবড়াতে ক মাসের ডায়রিয়া চাই? 1 ঘন্টার ডায়রিয়া। মুখটা হয়ে গেল হ্যাঁ। তার স্বামী বলছে তোকে চিনা যাচ্ছে না গো হারানের মা, তোকে চিনা যাচ্ছে না। তার নাম আল্লাহ। ডিজাইন পাল্টিয়ে দিবে, চিনতে পারবেন না। সবাই তওবা করলেন, ইস্তেগফার করলেন। আমাকে সব বছর পাওয়া যাবে না, আর কদিন বাঁচবো জানি না। আমার কাছে ইস্তেগফার করলেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তওবা আবার 2 রকমের। কি বলেন? বলছে আস্তাগফিরুল্লাহ, আই লাভ ইউ। ফেরেশতারা বলছে শালা এই কি ডেঞ্জার বে, তওবা করছে আবার বলছে আই লাভ ইউ। সে আপনারা রুনা লাইলার গান শুনেছেন? আমি বুড়ো বয়সে একটু শুনেছি। বলবো কি? এই রুনা লাইলার গান বলবো। ঘরের লোক বলছে জেনে ভূতে ধরেছে, পড়োশিরা বলছে দুয়া তাবিজ করেছে, কি করে বলি আমার ওর সাথে কারো প্রেম হইছে। তওবা তওবা তওবা। ফেরেশতারা বলছে শালা তওবা তওবা বলছে আবার প্রেমও বলছে, ই কোথাকার রে? তওবা করলে খাঁটি তওবা। মায়েদের বোনেদের ভাইদের বলছি, আজ থেকে আর অপরাধ করবো না, বলুন ইনশাল্লাহ। অপরাধগুলো বলছি না, অপরাধ করব না। অপরাধ কেন বলতে হবে না বলুন? বুক সাক্ষী দেয় অপরাধ করলে। আপনারা কি বলছেন বলুন? কথা বলে না। এই আমাকে এই মসজিদের রাস্তা থেকে নিয়ে গেল, আপনি রাস্তার উপরে পেশাব করতে বসুন, আপনার বুকটা করবে ধাই ধাই, কেউ আসে নাই তো, ধাই ধাই, কেউ আসে নাই তো, ধাই ধাই, কেউ দেখে নাই তো। আর পেশাবখানার বোতলের লুঙ্গি তুলে দিয়ে পেশাব করুন, নো চিন্তা। কথা কিছু বুঝতে পারেন নাই? তাহলে পাপ করলে আপনার ভেতরটা ধাই ধাই করবে, খালি মনে হবে কেউ দেখে নাই তো, কেউ হাসে নাই তো। ও মনে মনে করছে মেরেছি এক চোখ, সারা কেউ জানতে পারে নাই। আর ফেরেশতারা লিখে নিয়েছে চোখ মেরেছে। মরণের পরে কবরে ফেরেশতারা বলছে স্ট্যান্ড আপ। বলছে আমাকে কেন দাঁড় করেছো? আমি নামাজি মুসল্লি লোক। বলে ভাই চোখ মেরিয়েলি? বলে হ্যাঁ গো একবার হয়ে গেল বটে। বলে তাহলে রেডি হও। কি করবে? বলে সেঁকবো, চোখ মারার বদলা। এই যে ফেরেশতারা সব জানতে পারবে না, পারবে না? কোথায় আছে? কথা বলে না। বলো গো কোরআন শরীফে আছে, বলো গো কোরআন শরীফে আছে। বলবো কেরম, তুমি তো সেই লোক। চলো ই একে দেখাচ্ছে, চলো আমি কখনো ভুল করি? আমার চোখ, তোমাকে আমি চিনতে পারি না। না না এই লোকটাই।
তুমি এই মোবাইল ধরে আছে বলে এটা শোনো, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন দুটো ফেরেশতার নাম লয়। কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লিখিত, দুজন সম্মানিত লেখক। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুজন সম্মানিত লেখক মানে ফেরেশতা। তোমরা যে যা করছো, যে যা ভাবছো, যে যা বলছো, তারা সব জানে। আপনারা কি বলছেন? এই বাবা, গোপনে, আড়ালে, আর চোখে, ঝোঁপে, আগবাড়িতে প্রেম করেছি, ঝোঁক মেরেছি, কেউ যেন না জানতে পারে। এগুলো আমি কি করে জানলাম না? আগবাড়ি আমরা একবার 3-4 জন আগবাড়িতে বিড়ি খেতে গেলাম। কি আল্লাহর কুদরত বুঝলেন? আল্লাহ আমার এই জবানে বিড়ি, গুল, গুড়াকুপ, খৈনি, চর্তা আজ 75 বৎসরেও ঠেকতে দেয় নাই। আরো সব বিড়ি নিয়ে আমি এমনি করে নিজে দেখছি সারা গরম আসবে। আমি মুখে আল্লাহর ফজলে দিই নাই, তাঁর মেহের পানি। তো চুরি, ডাকাতি, মিথ্যা, প্রবঞ্চনা, প্রতারণা, অন্যায়, অত্যাচার, অবিচার আমারও হয়েছে, আপনাদেরও হয়েছে। ইস্তেগফার করলেন, মায়েরা ইস্তেগফার করো। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা ওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এবারে কোরআন শুনলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন, ওরে আমার বান্দা বান্দিরা, তোরা পাপ করেছিস, আমার রহমত থেকে নৈরাশ হোস না। বলুন আল্লাহু আকবার। যে যা পাপ করেছো একবার বলো, আল্লাহ ভুল করেছি, ক্ষমা করো, সব ক্ষমা করে দেবো। মায়েরা, বোনেরা, একবার বলো আল্লাহকে, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও। চোখ মেরেছি, ইশারা করেছি গোপনে, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা বেশ, একে মুদ লাগে না, মিছে করে বললে দেখুন এই একটা পাপ এখনই হয়ে গেল, ওকে কি মুদ লাগবে গো? না। আর যদি মুদ লাগে তা মুতে এসে শুয়ে পড়গার, বিয়ে করার নাম করি না। তোর 12 বেঁচে গেইছে। এ বাবা কি বলতে যাচ্ছিলাম ভুলে গেলাম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, সূরা ফুরকান শেষ রুকু। হে আমার বান্দা বান্দিরা, যারা পাপ করে অবিচার করেছো, চুরি, মিথ্যা, প্রবঞ্চনা, প্রতারণা, ডাকাতি, গীবত, চুগলি, তারা আমার রহমত থেকে নৈরাশ হইও না। একবার বলো আল্লাহ ভুল করেছি, সব পাপ মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন সাহাবা যে বলছেন, মায়েরা শোনো, ইয়া রাসূলুল্লাহ, আমার পাপের ক্ষমা হবে না। আল্লাহ নবী বললেন, তুমি কি পাপ করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পাপটা একটু সাঙ্গীন। বলে, কি পাপ? বলে, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, পেটে বাচ্চা, আমি সফরে ছিলাম, মেয়ে ছেলে জন্মগ্রহণ করেছিল। আমরা আরবরা মেয়ে জন্মালে মেরে দিই, তাই আমার স্ত্রী আমার মেয়েকে পরের ঘরে মানুষ করছিল। একদিন আমি বাড়িতে আছি, একটি ফুটফুটো চাঁদের মতো মেয়ে এসে খেলা করছিল। আমি আমার স্ত্রী বললাম, এই মেয়েটি কাদের গো? পরমা সুন্দরী, আহা, জান জুড়িয়ে যাচ্ছে। আমার স্ত্রী মনে করলো আমার মেয়েটির প্রতি মায়া জন্মেছে, তাই বললেন, এটা আমাদেরই মেয়ে, আপনারই ঔরসে, আপনার কারণে লুকিয়ে ওদের বাড়িতে মানুষ করছিলাম। সঙ্গে সঙ্গে আমার স্বামীর মাথায় রক্ত চেপে গেল। এক হাতে কুদাল আর এক হাতে মেয়ের হাত ধরে জঙ্গলের দিকে চলে গেল। খাল কাটছিল আর ঘেমে যাচ্ছিল। তার মেয়ে বলছিল, আব্বাজান খাল কি করবেন? বলে, তোকে ঘাটবো। বলে, ইয়া আব্বা, ইয়া আব্বা, জীবনে কষ্ট দেবো না, বেইজ্জত করবো না, সাধ্যের বাইরে কিছু চাইবো না, বাঁচতে দেন। হাতটা ধরে চুলের মুঠি ধরে তাকে গর্তে ভরে দিয়েছি। আল্লাহ নবী বললেন, তোমার মেয়ের আবেদন তোমার কানে গেল না? বললি, ইয়া রাসূলুল্লাহ, কোনো কথা শুনি নাই, তাই বলছি আমার গোনা মাফ হবে না। আল্লাহ নবী কি বললেন জানেন?
আল ইসলাম ইয়াহদুমু মা কানা ক্বাবলুকু, ইসলাম তার পূর্বের সব অপরাধ মাফ করে দেয়। সবাই একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। মায়েরা আসতে বাপজিরা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার পিছনের সব গুনাহ মাফ ইসলাম কবুল করলে। আল ইসলাম ইয়াহদুমু মা কানা ক্বাবলুহু, তার পিছনের সব গুনাহ মাফ। ডাকো ডাকো ওকে ডাকো, এই কোথায় আছি, বস বাইরে, হাসি না রে, বাইরে। ইডিয়েট কোথাকারে, মনে করছে ও কিছু বলবে না, কামড়িয়ে মগজ বার করে দেবো, বস। নাহলে বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবে, যা পালাবে পালাবে। বুদ্ধি নাই ছেলেটা, আমি হলে ছুটে পালিয়ে যেতুম। এ বাবা কি বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার পিছনের জীবনের সব গুনাহ আজ মাফ, আর পাপ করব না, মনে মনে করো। আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম, গরিবের ছেলে, অসহায় দুর্বল, ভাষা নাই, শিক্ষা নাই, জ্ঞান নাই, আপনাদিকে অনুরোধ করতে এসছি, তৌবা করলেন। মায়েরা তৌবা করো গীবত চুগলি থেকে, চুরি মিথ্যা থেকে, প্রবঞ্চনা থেকে। মেয়েদের একটা চুরি আছে, ওরা ছাড়তে পারবে না। এই যে মেয়েদের একটা চুরি আছে, ছাড়তে পারবে না। কি? কারো মুরগির ছানা যদি ঘর দিয়ে চলে আসে, রং লেপে দিয়ে টাপা ঢাকা দিয়ে দিবে। এবার যার ছানা সে খুঁজতে খুঁজতে এই যে, হ্যাঁ বোন এই ছানাটা যে আমার মনে হচ্ছে, তোর কি করে হলো, তোর ছানায় রং দিয়া ছিল নাকি? এর বলে না, তা তো ছিল না, বলে তবে ঘর চলে যা। এবারে মরে গেছে হারুনের মা, বুড়ি হয়ে ফেরেশতা কবরে হাজির, স্ট্যান্ড আপ। বলে কেন বাপ, আমি তো কিছু করিনি, আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, সুবহানাল্লাহ পড়েছি। বলে মুরগির ছানা? বলে হ্যাঁ গো, একবার করে নুন বসে। বলে এবারে রেডি হও, মুরগির ছানা বার করবো। এই যে মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কুরআন শরীফ সূরা কাহফ 15-16 পারা বিশিষ্ট সূরা। একই কিতাব রে বাবা, ছোট বড় কোনো গোনা বাদ দেয় নাই, সব লিপিবদ্ধ করে রেখেছে। মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বে বলেছি তাও লেখা আছে, শালা বলেছি তাও লেখা আছে, চোখ মেরেছি তাও লেখা আছে, ইশারা করে বিদ্রুপ করেছি তাও লেখা আছে। একই কিতাব রে বাবা। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, তাই সবাই আমল করব বলুন ইনশাল্লাহ। মায়েরা আমল করুন, বেড়া পার হয়ে যাবে। আমি 7 কালের 1 কালে ঠেকেছে, আমাকে ধরে না নিয়ে গেলে আমি পড়ে যাব। সেই সময় এসে এখানে বসে আছি, কার কৃপা? তিনি না চাইলে অসম্ভব। তো আমি গুটি কয়েক নীতি কথা বলবো। কি কথা বলবো? নীতি কথা। ওটা আর একটা বাংলা হয়, বিধি নিষেধ বলবো। কোথা থেকে? কোরআন শরীফ থেকে। 15 পারা সূরা বনী ইসরাঈল, 4th রুকু। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ ফরজ করেছেন আমার ছাড়া কারো উপাসনায়, অর্চনায়, আরাধনায়, স্তুতি বন্দনা চলিবে না। আমি বললাম না, আল্লাহ বলছে এটা। তা আমার উপর রাগ করছে। কেউ কেউ বলছে শালাকে ফাঁকে পেলে দেখবি ঠ্যাং দুটো শালার বেরিয়ে ভেঙে দেবো। আপনার পীরের আমি বিরোধী নই, আপনার মাজারের আমি বিরোধী নই, কিন্তু সেইখানে যদি বলেন এসেছি বাবা হনুমান বাবা, আমার বেটা 3 বছর বিয়ে ছেলে হয়নি, তুমি একটা ছেলে দাও বাবা, আল্লাহর কাছ থেকে পালিয়েছি, আল্লাহ পাচ্ছে না, তুমি দাও আল্লাহ। কিরম হবে? আমি বলতে পাবো না তখন? শিরক শিরক শিরক। কি বলুন? আল্লাহ ছেলে 3 বছর বিয়ে হয়েছে, তোমার কাছে সন্তান চাইছি, একটা সন্তান দাও। পৃথিবীর কেউ মানা করবে না। এই যে কোরআন শরীফে আছে মানত করা। এই কোরআন শরীফে মানত করার কথা আছে না নাই? তা করবে কাল থেকে। তাহলে কি কি মাজারে যে 2 কেজি চাল দিবার, একটা মোরগ দিবে, দিয়ে বলবে ছেলেদের না
না। ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফী বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। সূরা আল ইমরান। ইয ক্বালাত ইমরাতু ইমরানা, সেদিনের কথা স্মরণ করো যেদিন ইমরানের বিবি বললেন, ইয ক্বালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফী বাতনি, হে আল্লাহ আমার পেটে যে বাচ্চা আছে এটা আমি মানত করছি বাইতুল মাকদাসের খেদমতে দেব। আপনি মনে মনে করুন, আল্লাহ ছেলেকে আলেম করবো, আল্লাহ ছেলেকে হাফিজ করবো, আল্লাহ তুমি যদি আমাকে বেটা দাও তাকে মুফতি মাওলানা করবো। মানত করা জায়েজ আছে? ও মাজারে যে নারী আছে, সব জায়গায় গেলাম কেউ পারে নাই, তোমাকে দিতেই হবে। ফেরেশতারা লিখে নিয়ে চলে যাবে। এবারে কবরে যখন যাবেন বললেন এই মনে পড়ছে, কি করে দেখলে গো? বলে তো লেখা যাবে। কবরে কি বলছিলি? ছেলে দাও। ওইটা ছেলে চাওয়ার জায়গা। কি বলছেন আপনারা? আল্লাহর বাজার বন্ধ হয়ে গেছিল, এইদিকে দোকানগুলো খুলে দিয়েছে। মাজারে, রওজায়, তেঁতুল তালাই, বেল তালাই, সিদ্ধি তালাই, আর আল্লাহ বলছে আমার এখানে মাল ফুরিয়ে গিয়েছে, ওই ধার থেকে এলি। তাই তো নাকি? সে আমার ওয়াজে আছে 35 বছর আগেরকার ক্যাসেটগুলো শুনুন। কি আছে? একজনের বাপের দোকান আছে, আর সে সাবুন কিনতে গিয়েছে হারাধনের দোকানে। তো লোকে বলে কী ব্যাপার? বলে ওর বাপের দোকানে সাবুন ফুরিয়ে গিয়েছে নাকি নাই, নাকি ওর বাপের সাথে কথা নাই। তো আপনি যদি ছেলে চাইতে মাজারে যায়, তার মানে হচ্ছে আল্লাহর কাছে ছেলে ফুরিয়ে গিয়েছে, নাহলে আল্লাহর সঙ্গে ওর রাগি চলছে। এই বাবারা, যে যা চাইবো কার কাছে? ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ফরজ করেছেন আমার ছাড়া কারো উপাসনায়, অর্চনা, আরাধনা, স্তুতি, বন্দনা চলিবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাপের সঙ্গে সদয় ব্যবহার করিতে হইবে। সবাই বলুন করবো ইনশাআল্লাহ। কেউ কেউ বলছে তুমি আমার বাপকে চেনো না, বলছে বেজায় বদমাইশ। আমি কি এমনি ঘর থেকে তেড়েছি? এমনি তার সাথে আমার কথা নাই। আল্লাহ বলছে বাপ মায়ের বদমাইশি, বাপ মায়ের অপরাধ ধরতে পাবে না। এরপরে আয়াত, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। মা বাপ দুজনা অথবা একজনা যদি বার্ধক্যে পৌঁছে যায়, তাকে তোমরা উফ মানে বিরক্তি প্রকাশ করো না, ওয়ালা তানহারহুমা, আর তাদেরকে ধমকা ধমকি করো না। একটা কথা সবাই শুনলেন মায়েরা বোনেরা, মা বাপের অপরাধ নয়, তাদের বিচার আল্লাহ করবে। আপনি বলুন আব্বাজান ভাত খেয়ে নেন, আব্বাজান ওষুধ এনে দেবো, নামাজ পড়ে না, রোজা রাখে না, বড় বড় মৌজ রেখেছে, আপনার বিরুদ্ধে যায়, তবু আপনি বলুন আসসালামু আলাইকুম আব্বাজান, আঙ্গুর নিয়ে আসবো আজকে বাজার থেকে। এটা আপনার নৈতিক দায়িত্ব। বাপ মা কি করছে আল্লাহ বলছে আমি বুঝে নেবো, এই দায়িত্বটা আমাকে দে। কোরআন শরীফ 21 পারা সূরা লোকমান। গুণীজনেরা জ্ঞানীজনরা, বাউরিদের বাপ, সাঁওতালদের বাপ, আপনি মুসলমানদের। এই লাল গেঞ্জি কি করতে এলো? মাইকম্যান কে হয়েছে বল? কি করে যাই করি না, কিছু করি না, ছেড়ে দে, ফাটিয়ে দেবো। দেখ তো আমাকে চিনি না, খামুকে দিই। এই বাবা কি কথা কি বুঝলেন? মা বাপের অপরাধ, কথা বলে না, অপরাধ নয়। কেন? আমার বয়স কত এখন? আমি তো ভুল করবই। ছেলেদিকে বলছে ভুল ধরি না। কেন বললেন? আর জালিল উমরিল কাইলা ইয়ালামা বাদা ইলমিন শাইয়া, তোমার মা বাপকে এমন বয়সে পৌঁছে দিয়েছি তাদের জানা অজানা হয়ে গেছে। খেয়ে বলছে খাই নাই, শুয়ে বলছে শুই নাই, বলে না বলে না। আমার শাশুড়ি আমার ঘরে ছিল লাস্টে বছর কত 90-এর কোটা, তো বলতো ভাত দে, এই ভাত খেলে আবার বলতো ভাত দে। এবারে আসমান মা তার মেয়ে আমার স্ত্রী, ভাত দেবো না, তোকে এই দিয়েছি পায়খানা করবি। আর সেই সময় আমি ঘর থেকে টুপি মাথায় দিয়ে বেরোচ্ছি, মাদ্রাসা যাবো, বললাম দাও দাও 4টি দাও। তো শাশুড়ি কি বলতে জানেন? শকত তুমি জান্নাতে যাবে, এই জাহান্নামে যাবে। ভাত দেয় নাই বিটি, বিটি জাহান্নামে যাবে, আমি জান্নাতে। তো আসমান মা বলতে আমি জাহান্নামী লয়,
খেদমত তোর জামাই করছেন আমি, তুই জাহান্নামে যাবি, ভাত কেন দিবি না বল? এটা কি 90-এর কোটা হলে খেয়ে মনে থাকে না? আপনারা কি বলছেন বলুন? এটা কোথায় আছে? কোরআন শরীফে। আর জালিল উমরিল কাইলা ইয়ালাম বাদা ইলমিন শিয়া, যারা পরিণতি বয়সে পৌঁছে যায় তাদের জানা অজানা হয়ে যায়। আপনাদের মসজিদ থেকে একটা লোক নামাজ পড়ে বেরিয়েছে, জুম্মার দিনে ঘর যাবে, নিজের ঘর পেরিয়ে আর একটা ঘরের সোজা চলে গিয়ে, তখন আপনি বলেন চাচা জুমার নামাজ পড়ে তুমি কোথায় যাচ্ছ, ঘর যাবে না? বলে হ্যাঁ ঘর যাবো তো। তুমি যে পেরিয়ে গেছো বলে দেখছিস খেয়াল নাই। এরম হয় না? হয় না? এই যে তাকে আপনি ধমকাচ্ছেন, তাকে কটু কথা বলছেন, আপনার নাকের থেকে তার নাকের দাম বেশি ছিল, তার প্রেস্টিজ জ্ঞান বেশি ছিল। আজকে যাদের ঘরে খেতে নাই খেয়ে নিয়েছে, আপনি বলছেন তোমার কারণে মান সম্মান থাকবে না, ওদের ঘরে গিয়ে চলে এলে, ওদের কথা নাই। ওরে তোর থেকে উঁচু না কলা, তোর থেকে সম্ভ্রান্ত। আজকে তার ব্রেন কাজ করছে না, তাই তাদের ঘরে খেয়ে নিয়েছে। খায় নাই তো খেতে বসেছে, ও তো আর খেতে পারবে না। দেখছো কিরম ওয়াজ শুনছে, দেখো চালিয়ে যাও খালারা, শাশুড়ির গিবত করে নাও, জান ভরে, এই সুযোগটা আর পাবে না। বলো শাশুড়ি জ্বলিয়ে দিলে তার উপরে গরম আসাম ফেলে দিয়ে মেরে দেবো, এইসব যুক্তি করেলে ভাত ওদিকে যায়নি, বুঝেনি কেন? এই ভাত দেয়নি, ভাত দিবেও না, মর ওদিকে খই দিব, ওদিকে তেড়ে দিবে। এই কোনটা বলছিলাম গো? মা বাপ। ও কযা রাব্বুকা আল্লা তা'বুদু, 15 পারা সূরা বনী ইসরাঈল, 4th রুকু, 15 পারা সূরা বনী ইসরাঈল, 4th রুকু। ও কযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ফরজ করেছেন আমার ছাড়া কারো উপাসনায়, অর্চনায়, আরাধনায়, স্তুতি, বন্দনা চলিবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাপের সঙ্গে সদয় ব্যবহার করিবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাপের ব্যবহারে বিরক্ত হইও না, তাদেরকে ধমকা ধমকি করো না। বলো আল্লাহ আমাকে যেমন শিশুকালে কাঁধে করে পিঠে করে মানুষ করেছে, তুমি আর মা বাপকে ওইরকম বার্ধক্যে লালন পালন করো। কোরআন শরীফ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সগীরার কথা বলবো। এই পরশু আমি উচ্চক রাখবে হলো আমার বড় ভাবি, চাচাইতো ভাইয়ের স্ত্রী, আর আমার আরেক ভাবি যার মেয়ে মারা গেল, 45 বৎসরের বিটি, আমাদের কোলের দেখা করতে গেলাম। তো ওই ভাবি বলছে তোমাকে গোসল করাইছি, পেন পরাইছি। বড় ভাবি, আমার বিয়েতে তুমি গেলে, আমার পালকিতে তোমাকে চাপিয়ে দিল, তখন তুমি 2.5 বৎসরে। তো আমার আব্বা বলছে তোকে নিয়ে যাচ্ছিলাম গরুর গাড়িতে, জুতি ছিঁড়ে, জুতি বোঝেন সবাই, জুতি বোঝে না, আমি একাই গরুর গাড়ি জোড়তাম, মাঠকে নিয়ে যেতাম, 4 পণ ধান বোঝ করতাম, পিছনের বাঁশটা বেঁধে নিয়ে সামনে দিয়ে কষে নিতাম, দিয়ে ঘর নিয়ে আসতাম। তখন বেশি বয়স নয়, 15-16। আর গরু বিয়াদবি কি করবে, এক কুনোতে গরুকে ঘুম পাড়িয়ে দেবো না, সে ছিলাম আলাদা। যাই হোক, কি বললাম, আমার ভাবি বললে আমার পালকিতে তোমাকে চাপিয়ে, আমার আব্বা বললে তুই যখন 2.5 বছরের আবুর বিয়েতে নিয়ে যাচ্ছিলাম, জুতি ছিঁড়ে গাড়িটা পড়ে গেল, তোকে এইভাবে ধরেছিলাম কোনোটা গেদে, তোকে মাটিতে ঠেকতে দিই নাই। আপনারা কি বলছেন? সবারই বাপ এইরকম ঘটনা লয়। পুরসাই যত হুমড়া চুমড়া মরদ, তারা যখন কাঁধে করে ছেলে নিয়ে যায়, পিঠে করে, বলে এটা কে রে? বলে আমার ছেলে। কোনো তোর বাপ ওই রকম তোকে কাঁধে করে নিয়ে গিয়েছে, বাপকে ভুলে যাস না। সবাই বলুন, মনে রাখবো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা।
তুমি যখন মা বলে ডাকো, তোমার মা তোমার মনের ডাক বুঝতে পারে। কে মাকে অন্তর দিয়ে শ্রদ্ধা করে আর কে মৌখিক সামাজিক দায়ী রক্ষা করে, আমি মা সব বুঝতে পারি। কোরআন। মা তোমার লেগে আঙ্গুর আনবো, দেখবি 22 মিনিট। আর একটা বেটা বলছে মা আমি বাড়িতে যাচ্ছি, বলছে যা। সে অন্তর দিয়ে মাকে চায়, তাই সে আঙ্গুর না আনলেও মায়ের, আর তুমি আঙ্গুর আয় দিলেও মায়ের মন বেজার। খুব ভালো করে মনে রাখুন, মাকে অন্তর দিয়ে শ্রদ্ধা করব। মা যান, মা মা। স্ত্রী যদি বিরোধিতা করে, জোড়হাত করে হাতে পায়ে ধরে স্ত্রীকে বুঝাবো, আমার মা আমাকে পেটে ধরেছে, আর কটা দিন বাঁচবে, জোড়হাত করছি, তুমি মায়ের সঙ্গে ব্যবহারটা ভালো করো। তুমি কি বলছো বলো? স্ত্রী রাজি হয়ে যাবে, ঠিক আছে আপনি বলছেন যখন, মায়ের সঙ্গে ভালো। আরবের মারা বুড়ি হয়ে গেছে, মাছের পেটি দিয়ে ভাত দিয়েছে, মাছের ভালো খান্ডা দিয়েছে, মাছের একটু সুরো দিয়েছে, গরম নরম ভাত দিয়েছে, একটু ডাল দিয়েছে। মা ভাত খেয়ে দিয়ে এমনি করে বসে বলছে আমাকে মুঠি মাছ দেয় না, খালি ডাল দিয়ে ভাত দিল ধরবো, জ্বলিয়ে দিলে। তার স্বামী ভাবি দিকে চাচি দিকে জিজ্ঞেস করলো, না রে আমি নিজের চোখে মাছের পেটি দিতে দেখেছি, তোর মায়ের ব্রেন কাজ করছে না। আপনাকে মাকে মানলেও হবে না, স্ত্রীকেও ধমকানো চলবে না। রাত্রিবেলায় স্ত্রীকে দুতলাই বলুন, সকালবেলায় তুমি যখন চা করবে আমি মিচিমিচি ধমকাবো, রাগ করো না, মা খুশি হবে। মা চেয়ারে বসে আছে, বেটা ওপর থেকে নিয়ে বললো, কে মনে করেছো বলো দীপালি, আমার হচ্ছে গর্ভধারিণী মাতা, আগামী দিনে এরম শুনি। তখন মা মনে মনে করছে আচ্ছা দিয়েছে, আর বউ অন্যদিকে মুখ করে হাসছে, এটা যুক্তি করাই ছিল, এটা ধূমকানি লয়, এটা আল্লাহ। আপনারা কি বলছেন? একে বাংলায় কি বলে? ছড়িও নেই ভাঙেগা, সাপ ভি মরেগা, पानी नमेगा, जूता नहीं भीजेगा, कादा नहीं लगेगा, काम हो जाएगा। এর নাম তন্তনয়কা টক নাটক করতে হবে, করতে হবে। আর আমার যদি ওয়াজ শুনেন, করতেই হবে। 150 টাকার শাড়ি কিনে এনে স্ত্রীকে গলায় কাপড় দিয়ে বলুন, দীপালি বিশ্বাস করো তোমার ভালোবাসায় সব টাকা দিয়ে 1500 টাকা দিয়ে শাড়ি এনেছি, 150। দীপালি শাড়িটা নিয়ে চুম খেয়ে বাক্সই ভরে বলে, ডিম দিয়ে চা দেবো, এমনি দেবো, কি বলছে বলুন না। সেদিনে দেখবেন শাকে গরম ময়লা, 1500 টাকার শাড়ি। তারপরে জোহরের নামাজ পড়তে যেয়ে বললে, আল্লাহ তুমি সব জানো, 150 টাকার শাড়িটা 1500 বলেছি, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ 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 বলে যাও, ওখানে চলবে। 150 টাকা বললে তো শাড়ি কি হতো জানিস? আচ্ছা যদি স্ত্রীকে বলতো 150 টাকায় এনেছে শাড়িটা লাভ, তু পরগা তোর মাকে পরাগা, কুড়ো জালি কিনে এনেছিস, আয় তোকে ভাত দেবো 4 হাতে, সেদিনে যে কি বিপদ হতো। সেই কারণে আমি একটু কাঁচা মিচে কথা বলবেন, আল্লাহ মাফ করে দিবে। কেন বললেন? মেয়েরা বেঁকা পাঁজরের তৈরি, এই যে পাঁজরটা এইখানে, ওইটা থেকে মেয়েরা তৈরি। যে মরদ মেয়েদিকে পুরুষ সোজা করতে চাইবে সে বোকা, হঠাৎ করে ভেঙে যাবে রে বোকা। মেয়ে যদি বলে দিনের বেলায় চাঁদ উঠেছে, তুই বল পূর্ণিমা মনে হচ্ছে, দেখবি চাও পাবি, বলে তোমার চোখও ঠিক আছে। আর যদি বলে তুই খেপি, চাঁদ দুটো পাবি দিনের বেলায়, তুই বলে তোমার চোখে ছানি পড়ে গেছে নাকি, হাড়াদন্দি গোয়ালে মাথায় দেখতে পাও না, সে অনেক ঝামেলা। সেই কারণে টুক করে বলে দিন যে হ্যাঁ পূর্ণিমার চাঁদই বটে, ব্যাস শেষ হয়ে গেল কথা। মানে মেয়েদের সঙ্গে একটু মিলিয়ে তালে তাল মেলে চললে মুরগির ছানা পাবেন, গরম মশলা পাবেন। এই যে আমাকে আজকে বুঝলেন দেশি মুরগি, আর সে কি তরকারি, ছঁকা ছঁক মেরে দিলাম বুঝলে, গরম গরম ভাত। কিন্তু কাল ঘরে যে, এখন তো রাত্রে আর কথা হবে না, সকালবেলায় হরলিক্স দেবে, তখন আসমার মাকে বলবো বিশ্বাস করো বহু জায়গায় খেলাম, বহু ভুনা খেলাম, তোমার হাতের যে রান্না কোথাও পাই নাই। সেদিনে শাকে গরম মশলা আর আমার চায়ে ঘি, এমনি করে আঙুল করে নিয়ে শালা এত নাম করেছে, কিন্তু মনে মনে জানছি তো রাঁধতে জানে না। এইরকম করে না বললে আমার খাতির হবে না।
ওটা দন্ত নায়িকা টক। আপনারা জানো আপনাদের ঘরে ওইরকম করতে যেয়ে না, মেয়েরা সব শুনে নিয়েছে, তোমার কায়দা বুঝে নিয়েছে, মুরগি আর পাবে না, আমি পাবো। এই বাবা, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়া লা তুবাদদির তাবদীরা। কোরআনের কি বলেছিলাম আমি বলবো? বিধি নিষেধ, উপদেশ 15 পারা, ওপর থেকে খানিকগুলো হলো আবার এটা। ওয়ালা তুবাদদির তাবদীরা, 40টা শাড়ি 40টা জামা আলমারিতে ঝুলানো চলবে না। একটা শ্বশুর ঘরের, একটা জুম্মার নামাজের, একটা সাধারণ পরব, আর একটা এমনি রাখবো, 3টে 4টা কোন রং চলবে। তার বাইরে হলে অযথা অপব্যয়। এই যে দিয়েছে তো বাবা, বইকাল লয় সুতন্তন্য। জলসা কমিটির ছেলেরা কোথায় গেলে? ওদের গুণ খুব ভালো, বুঝলেন? বেলুন থেকে যেখানে দড়াম করে ফুটে গেলে, কিন্তু বেলুন আরো দে, আরো লাগাক। আমি বিধি নিষেধ করি কেন? আমি যাওয়ার সময় বলবে মোল সাহেব বেলুনে আরে অনেক খরচ হয়ে গেছে, এই রাখো। সেটা খুলে দেখছি 1,500। বলি কি হলো? বলে বেলুনে খরচ হয়ে গেছে। ওই কারণে আমি বেলুন এত বিরোধী, যা লাগাবে লাগা, বেলুন লাগায় না। বেলুন লাগাটা অযথা অপব্যয়, এর প্রয়োজন ছিল না। উঁচু দেখতে পাবেন বলে, মাইক শুনতে পাবেন বলে, মাথার উপরে শামিয়ানা শিশির পড়বে বলে, কি বলছেন আপনারা? কিন্তু বেলুন 3টে প্রয়োজন দেখাও, নিষ্প্রয়োজন। ওয়ালা তুবাদদির তাবদীরা, তোমরা অযথা অপব্যয় করো না। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অযথা অপব্যয় করে তারা শয়তানের ভাস। ইম্মা তুরিদান্না আনহুম ইবতিগা রাহমাতিন মির রাব্বিকা তারজুহা ফাকুল লাহুম কাওলাম মাইসুরা। আল্লাহর কালাম। তোমাদের কাছে যদি কোনো প্রার্থী আসে, আসসালামু আলাইকুম চাচাজি, মাদ্রাসা থেকে এসেছিলাম, আসসালামু আলাইকুম চাচাজি, আমার মেয়ে স্কুলে পরীক্ষার বেতন দিতে পারে নাই, যদি কিছু দেন। তুমি তাকে মিষ্টি কথাই ফেরত দাও, কওলাম মাইসুরা। ভাই এসছেন, নিশ্চয়ই আসবেন, আল্লাহ আমাকে দিয়েছে, আজকে দেবার মতো অবস্থা নাই, ধানও বিক্রি হয়নি, টাকাও পাইনি, আর আমার পেনশনও আমার হাতে এখনো আসেনি, আপনি আরেকদিন আসুন আর বলুন ছেলেদিকে, আরে তো চাচাকে একটু নুন চিনির শরবত করে দে রে। আহা হা, কেড়ে নেবে না, আপনার সব নিয়ে নেবে না, আপনি যা দেবেন তাই নেবে। আল্লাহ বলছেন ইম্মা তুরিদান্না আনহুম ইবতিগা রাহমাতিন মির রাব্বিকা তারজুহা ফাকুল লাহুম কাওলাম মাইসুরা। কেউ যদি প্রার্থী আসে তুমি মিষ্টি কথা বলে ফেরত দাও। তারপরে ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমান মাসুরা। কার্পণ্যতা করে নিজের হাত দুটো গলায় লেপটিয়ে নিও না, পকেটে ঢুকলেই তো পয়সা বেরিয়ে যাবে। আসসালামু আলাইকুম চাচাজি, ওয়ালাইকুম সালাম ভাই, মানে এই হাত ছাড়বে না, পয়সা বেরিয়ে যাবে। আল্লাহ বলছে এটাও জায়েজ নয়, অবৈধ কাজ, কার্পণ্যতা। অনেক লোক আছে বুঝলেন, এই জলসায় ছেলেরা চাঁদা তুলেছে কি তোলে নেই আমি জানি না, এই 2 টাকার চাঁদা দিতে হবে, বলছে জলসা করে কী করবি, মোল সাহেব মুরগি খেয়ে চলে যাবে, পয়সা নিয়ে চলে যাবে, কী লাভ হবে, মানে ওই 2 টাকা দিবার লেগে। সে এমন কৃপণ, তার গুড়ের টিনের ওপর দিয়ে যদি পিমড়ে পেরিয়ে যায়, তাকে ধরে নিচুড়ে তার মাল শুদ্ধ বার করে নেয়, গুড় তো বেরোই। পিমড়ে বলছে আমি তো অতটা খাই নাই, তুই নিচুড়ে কি বার করলি? তার নাম কৈরি প মধ্যন্ড। আল্লাহর নবী বলেছেন কৃপণের দাওয়াত কবুল করো না, কৃপণ কৃপণ। আর এখনকার লোকরা আবার এমন কৃপণ, ওই জলসা কমিটির, ওদিকে বলবো না, টাকা দিবি না, জলসা কমিটির ছেলেরা, যুবকরা, তারা শৈরব বুনই করে হোটেলে ঢুকেছে, চা পরোটা খেয়ে নিয়ে দুলাভাইকে ফেলে রেখে দুজনে বেরিয়ে পড়লো শালা। এবারে দোকানদার বলছে
পয়সা। সে চেয়ে দেখছে শালা দুটো কোথা গেল রে, সে দেখছে বসে থাকলে আমাদেরকে দিতে হবে, ও শালা বুঝেলে কিরম জামানা এসছে বলেন। হায় হায় হায়, তোবা আস্তাগফিরুল্লাহ, তোবা আস্তাগফিরুল্লাহ। ইম্মা তুরিদান্না মুবতাগা রাহমাতিন মির রাব্বিকা তারজুহা ফাকুল লাহুম কাওলাম মাইসুরা ওয়া লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়া লা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমাম মাসুরা। কার্পণ্যতা করো না আর উদার হস্ত হয়ে সব দান করো না। বীজ ফেলার জন্য বীজ রেখে দাও, ছেলে মেয়ের খাবার রেখে দাও, তোমার খরচা রেখে তবে তুমি খরচ করো। কোরআনের শিক্ষা কত সুন্দর, আপনারা কি বলছেন বলুন। এই যে কথা বলে না, কোনোদিন কোনো মলসা ওয়াজ করতে এসে বলেছে আমাকে বীজ ধানটা দাও, এই যে তার পিঠকে ফাটিয়ে দিবে, বেরিয়ে সারা যা দিচ্ছি তাইলে আমার নাইলে দেবো না, কেটে নেবো। আমি আর হাই হিসাবে করে আদায় করতে গেছি নিজের মাদ্রাসার হেড মৌলবি আর সেক্রেটারি। তো একজনের খামারে যেয়ে বলছি ভাই আমরা পুরসা মাদ্রাসা থেকে এসেছি, বলে মালিক নাই বর্ধমান গিয়েছে। আমরা পালিয়ে এলাম পরের খামারটা, তারপরেরটাই যে বললাম আচ্ছা ভাই ওই খামারের মালিক, বললো ওই তো দাঁড়িয়ে আছে, ওই তো। আমাদেরকে যে বললো বর্ধমান গিয়েছে, নাই। আমরা দেখলাম এক্ষুনি যাবো না, দুটো খামার করি কেন, কি হয়েছে খাবার পচে যাচ্ছে, ওটা পয়সা দিতে আমরা তারা বলতে দেয়। আচ্ছা বেশ, আমার কিছু বই আছে বুঝলেন, খুব দামি দামি বই, ওলামাই দেওবন্দ কে কবে মরেছেন, কে কবে জন্মেছেন, আমার বইয়ে পাবেন। আরও অনেক মায়েদের বই আছে, সোনালী বর্ণ পরিচয়, জাকানদানি থেকে দাপন কাপন, গোসল কেমন করে দেবে, কাপন কেমন করে পড়াবে, যারা পারবেন নেবেন। আমার বইয়ের 20 টাকা দাম মাত্র। আর আমি যেটা বলছিলাম ওইটা আমি শেষ করে দিচ্ছি, যে কার্পণ্যতা করিতে নাই, কার্পণ্যতা করা খারাপ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইলাহুল আলামিন আহকামুল হাকিমিন, আমার মতো অপরাধী সারা বিশ্বে কেউ নেই। আমার এবং আমাদের দোয়া কবুল করো, স্বাচ্ছন্দ্য দাও, ইজ্জত দাও, ইজ্জতের রুজি দাও, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা দান করো, নেক সন্তান দান করো। এই গ্রামবাসীর জন্য দোয়া কবুল করো, যারা এই সভাকে সাফল্যমণ্ডিত করেছেন তাদের জন্য কবুল করো, যারা শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, তাদের জন্য দোয়া কবুল করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। বরজগোতাবাসীর একটা রেকর্ড, 45 বছর ওয়াজ করছি, আমাকে কেউ বলে নাই ছেড়ে দাও, এরা বলেছে বন্ধ করো, খালি আপনাদিকে খাওয়াবার লেগে। জান খেলেন যে বই লিবে চলে। আলহামদুলিল্লাহি কাফা ওয়াস সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। কামরুল মুকিম বসে জায়গা পেয়েছো, তাই আপনাকে বসতে দাও। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا إما تورضن عنهم ابتغاء رحمة من ربك ترجوها فقل لهم قولا ميسورا ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا إن ربك يبسط
الرزق لمن يشاء ويقدر إنه كان بعباده خبيرا بصيرا ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقهم إياكم إن قتلهم كان خطأ كبيرا ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا فلا يسرف في القتل إنه كان منصورا ولا تقربوا مال اليتيم إلا بالتي أحسن حتى يبلغ أشده وأوفوا بالعهد إن العهد كان مسؤولا وأوفوا الكيل إذا كلتم وزنوا بالقسطاس المستقيم ذلك خير وأحسن تأويلا ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا ولا تمشي في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا كل ذلك كان سيئه عند ربك مكروها وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن علمه وقال رسول الله صلى الله عليه وسلم خياركم خياركم لأهله وقال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 مرة ومن صلى علي 10 مرة صلى الله عليه 100 مرة رواه الترمذي والنسائی وابو داؤد چوہنگ رفتن کنت جان پاک چیبر تخت مردن چیبر روی খাক কার শব্দ হেন করমে বচনে শুকর আদায় করে তার নিমেষে নিমেষে মানবের পরে দয়া যে তার বেশুমার সে খুদার কৃপায় অসীময় অপার পাপ করে নরে লজ্জা হয় গো তার কে সভাপতি কে আপনি তুমি অমনি করে বসে ভালো করে বসো বাপের ব্যাটার মতন তুমি ওই লোকগুলো আড়াল দেখতে পাবে না তুমি ওইরকম বইলে তুমি এইদিকে এসো পেছো আর একটু তুমি সরো ওরা দেখতে পাচ্ছে না পেঁচিয়ে বসো এখনই ইমামের বেতন কমে যাবে এবারে পাচ্ছেন আপনারা একটা একটা করে আমি কথা বলবো ইয়াসিন সাহেব আপনাদের কি বললো আমি জানি না আমি আমার বলবো প্রত্যেকের নিজস্ব স্টাইল আছে আপনারা কি বলছেন একটা বাংলা বলবো বাংলা বোঝো তোমরা কোথায় গেলিবে এই তো বাংলা বলকল পরিধান করিয়া কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করিতেছিলেন জানকী নন্দিনী বলো কি বললো গাছের ছাল পরিয়া সীতা দেবী কাঁটাই পরিপূর্ণ রাস্তায় যাচ্ছিলেন বলকল মানে গাছের ছাল বলকল পরিধান করিয়া কণ্টকাকীর্ণ কাঁটাই ভরপুর কে যাচ্ছিল সীতা বনবাসে তো এইগুলো হলো বাংলা শরৎবাবুর একটা বাংলা বলবো একজনা যে বলছে শরৎবাবু হেমোপ্যাথি ডাক্তার ছিল আপনারা জানেন কেউ জানেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কথা শিল্পী সাহিত্যিক ঔপন্যাসিক তিনি হেমোপ্যাথি ডাক্তার ছিলেন একজন যে বললেন বাবু আমার এইখানটা না চিরচির চিরচির করছে জ্বলছে শরৎবাবু বললে বৃশ্চিকা বিদ্যবদ না সূচিকা বিদ্যবদ বিচয়িকাটা মনে হচ্ছে না সূর্যমুখা মনে হচ্ছে তার নাম বয়াকার 19 সংলয়কার বাংলা বললে আন্ডারপেন ছিঁড়ে পালিয়ে যেতে হবে সব থেকে কঠিন হচ্ছে বাংলা আপনারা কি বলছেন হ্যাঁ কঠিন বলবো একটু বাংলা কি वयं विद्यालयं गच्छति गच्छतं नमस्ते नमस्तं नभीनन्दित जीवनं मरणं कालप्रतिक्षेत निर्देशं भैतक यथा सुखबन्तवानं दुःखं दुःखबन्तवानं सुखं न लभते नित्यं सुखं न लभते नित्यं दुःखं আর পড়বো না খানিকটা থাক না লোকে মনে করবে পুজো হচ্ছে ভাই
রাতের বেলায়, কারণ আচ্ছা আচ্ছা বামন পড়তে পারবে না। কথা বুঝতে পারছেন না? বামনরা ওই বই ফই বিক্রি করে এমনি থরবর করে পাঠ করে দেয়, বলে এইটা পরের দিন কোথায় আছে বলে বলতে পারবেন, উপনিষদে আছে। বয়ম বিদ্যালয় গচ্ছতম গচ্ছতি গচ্ছতম নমস্তৈ নমস্তম নবীনন্দেতে জীবনম মরণম কাল প্রতীক্ষেত নির্দেশং ভেয়িত যথা। কি আছে উপনিষদে বলে দিন বাবা। উপনিষদ, তুমি এমন ভাবে দুনিয়া করো ভিত্ত যেমন প্রভুর আদেশের অপেক্ষা করে। আমাদের কাজের লোকরা কি মনে করে, কখন মুনিপ বলবে পানি নিয়ে, কখন বলবে জক আন, স্লিপ চান, কখন বলবে গরুটা বার কর, অপেক্ষা করে আদেশের। ওই রকম তুমি আল্লাহর হুকুমের অপেক্ষা করো, আল্লাহ কখন ডাক দিবে আর চলে যাব। আমাকে দেখবার লেগে কিরম কায়দা করে এলি আমি বুঝতে পারি নাই।